হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। মিষ্টি কি করছে? মিষ্টি কি করছো? রসুন ছাড়াচ্ছি। রসুন ছাড়াচ্ছ? ওরে বাপরে, অনেক রসুন ছাড়িয়ে ফেলেছে মিষ্টি। ছুরি ফুটি নিয়ে বসে গেছে। আর এদিকে তোমাদের দিদিভাই দেখো, সেও কি করছে দেখি? রসুন ছাড়াইতেছি। সেও রসুন ছাড়াচ্ছে। বাপরে, দুজনে মিলে কম্পিটিশন দিয়েছে রসুন ছাড়ানোর। বাবারে, দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই কেঁদে ফেলেছে পেঁয়াজ ছাড়াতে গিয়ে। এমন অবস্থা। এই যে, এই দেখো, এত ঝাঁঝ পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজ কেটেছে, পেঁয়াজগুলো ছাড়াতে গিয়ে চোখ মুখের অবস্থা দেখো। চোখ জ্বালা করছে, চোখ দিয়ে জল কাটছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার আদা রসুন কাটা হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে রুটিটা করে নিই, তারপরে হচ্ছে ওই তরকারিটা বসাবো। তো এই যে রুটিটা বেলে নিচ্ছি, আর আমি একসাথে অনেকগুলো রুটি একসাথেই এরকমভাবে সেঁকে নিই। নিয়ে তারপরে ছাঁকনাতে মানে সেঁকে নিই দেখো। আর এরকম দিয়ে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটা একটা করে, সত্যি কথা অনেক টাইম লাগে বলে আমি একটা একটা করে করি না। তো আমার রুটি হয়ে গেছে, তো আমি এবার তরকারিটা বসিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু সত্যিই মানে দারুণ দারুণ খেতে লাগে। আর এই যে প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু। তারপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর ব্যাস এইটুকুই ফোড়ন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিচ্ছি। আর কারণ পেঁয়াজ কুচিটা একটু দিলে গিয়ে মানে একটু ঘন ঘন মতন খেতে হয়, তো সেই জন্য একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়ে দিলাম। আর এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এই যে শিলনোড়ায় একটু মশলা করে নিচ্ছি। আমি মিক্সিটা আর করলাম না, মিক্সিতে কেননা আবার ফের মিক্সি মানে ধোয়া টোয়া এইসব ব্যাপার আছে। আর রাত্রেবেলা এত ধোয়াধুয়ি ভালো লাগে না, সত্যি কথা। বেশি মানে রাত্রেবেলা কাজ বেশি করতে ইচ্ছা করে না, তো সেই জন্য আমি শিলেই বেটে নিলাম। তো এই যে মটন কিমাটা আমি সকালে এনে রেখেছিলাম, তো আমি এটা ধুয়ে রেখে দিয়েছিলাম সুন্দর করে। আমি একটু পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর আমি মটন কিমাটা আমি কিন্তু সিদ্ধ করিনি, ঠিক আছে। আমি ডাইরেক্ট কাঁচা আমি একটু দিয়ে দিলাম। তো সেটাই আমি নাড়াচাড়া করছি, আর ওদিকে আমার কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওইটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটার আগে কষে নিই। আর এর মধ্যে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আমার ওটা বাটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়বো। মানে এটা মানে না কষতে কষতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কিমা তো বেশি সিদ্ধ করতে লাগে না। তো দেখো সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে এরকম কষতে কষতে। আর এই যে আমি রসুনটা দিয়েছি, একটু ভালো করে একদম ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো। তারপর আমি একটু কালার হওয়ার জন্য আমি একটু মানে চিলি পাউডার যেটা সেটা দিয়ে দিলাম একটু কালারটা হওয়ার জন্য। এই যে সুন্দর করে এটাও মিক্সড করে নিচ্ছি। তারপর আমি একটু টমেটো কুচিও দিয়ে দেবো ওর মধ্যে। আমার এটা ভালোভাবে রসুনের গন্ধটা কেটে গেছে, তো আমার কেটে যেতে সেই জন্যে টমেটোটা কুচি করে দিয়ে দিলাম। দেখো আমার কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে। আর এটাতে বেশি আমি তেল দেবো না, যেহেতু রাতে খাওয়া, তো সেই কারণে আমি একটু বেশি তেল দেবো না, অনেকটাই রিচ হয়ে যাবে সেই কারণে। তারপর আমার এই যে শিলে ধোয়া রসুন বাটার জলটা আমি একটু দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নাড়বো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, মাংসটাও তাতে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। দেখো এবার আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধটাও হয়ে যাবে, টমেটোটাও ঘেঁটে যাবে। তো সেই জন্য আমি একেবারেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এই যে, আর এটা খুব টেস্টি খেতে লাগে, আর বাচ্চাদের তো বেশি বেশি ভালো লাগে, যেহেতু মটন কিমা দেওয়া হয়েছে সেই জন্য বাচ্চা কেন বড়োদেরও খুব ভালো লাগে। তোমরা এটা বানিয়ে খেও, মানে তোমাদেরও ভালো লাগবে এরকম। আর দেখো এর মধ্যে আমি এবার একটু কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। দেখো আমার অনেকটাই কষা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি, কেন কাবলি ছোলাটা আবার দিয়ে একটু কষবো সেই কারণে। তো আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর আমি একটু অনেকটাই করা হয়েছে ঘুগনিটা, যেহেতু এটা ভালো লাগে, তো মিষ্টিও খুব ভালোবাসে, তো সেই জন্য সবাই ভালোবাসে বলে আমি একটু বেশি করেই করেছি। আর কিমাটাও অনেকটা ছিল। এই যে কাঁচা লঙ্কা আমি একটু দিয়ে দিলাম।
কিছু চিড়ে দিয়েছি আর কিছু গোটা দিয়ে দিয়েছি, বেশি দিলে কিন্তু আবার ঝাল হয়ে যায় সেই জন্য। আর আমি এর মধ্যে দেখো মেটেটা একটু বড় করে রেখেছি যাতে মানে বড় মানে খুঁজে পাওয়া যায় সেই কারণে। আর আমি একটু সিদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা আলুটা কেউ খাবে না, আমি আর আমার শাশুড়ি খাবে। সেই জন্য মিষ্টি খায় না, ওর বাবাও আলু খেতে চায় না, তো ওই জন্য আমাদের দুজনের জন্য আলুটা আর ভাজলাম না, যাই হোক করে দিয়ে দিলাম। আর এই যে পুরোটাই কষা হয়ে গেল। আসলে মেয়েদের কী বলো তো, যাই হোকভাবে হয়ে যায়, কিন্তু ছেলেদের একটু মানে না এ করে গুছিয়ে দিলে ওরা খেতে চায় না, বলো বাচ্চাদেরও বলো, তো ওরা খাবে না, সেই জন্য আমি একটু সেদ্ধ আলুটা এমনিই ফেলে দিলাম। নাহলে বড়রা খেলে কি মানে ছেলেরা বলো বাচ্চারা ওরা খেলে একটু ভেজে ভেজে দিই, তো আমি তাই জন্য আমি একটু ওরমভাবে দিয়ে দিলাম। তারপর এই দেখো আমার কষা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। দেখো এই যে মানে ভালো ফুটে গেছে, দেখেছো খুব সুন্দর একটা লাল লাল মতন, আর কি সুন্দর তেল তেল মতন দেখো ভাসছে। আমি কিন্তু অল্প তেলেই রান্নাটা করলাম। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, এই রুটি আর এই যে কিমার তরকারি এরকম। মনু কেমন হচ্ছে বাবু? ভালো। ভালো? বলে বাবলে, কি গো খাও। অপূর্ব। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মিষ্টি কোনো কথা নেই, চটপট খেয়ে নিচ্ছে। আমিও চলে এসেছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি কিমা। হ্যাঁ